হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো চিলি চিকেন। চিলি চিকেন কীভাবে কত সুন্দরভাবে এবং সহজভাবে তৈরি করা যায়, সেটাই আমি আপনাদেরকে দেখাবো রান্না করে। তো আমরা সাধারণত রেস্টুরেন্টে চিলি চিকেন খেয়ে থাকি। তো আমরা কিন্তু বাসায় অনেকেই ইচ্ছা হয় যে বাসায় বসে আমরা যেন এই জাতীয় খাবারগুলো খাই। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা অবশ্যই একটু ফলো করুন। ফলো করলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে চিলি চিকেনটা কত সহজভাবে এবং কত সুন্দরভাবে আমি বানিয়ে নিতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে তো চলে আসলাম। আমি মাংসটাকে কিভাবে ম্যারিনেট করেছি সেটা আমি অবশ্য দেখাতে পারলাম না আপনাদেরকে। কোনো একটা কারণবশত আমার ভুল হয়ে গিয়েছে, মাংসটা ম্যারিনেট করতে দেখাতে পারি নাই। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি নেক্সট টাইমে মাংসের ম্যারিনেটটা দেখিয়ে দিব। তো আমি একটু মুখে বলে দিচ্ছি যে এই মাংসটা আমি ম্যারিনেট করেছি। একটা ডিম দিয়েছি, অ্যারোট বালি দিয়েছি, আর মাংসের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়েছি। নিশ্চয়ই বন্ধুরা, আমার আইডিতে কিন্তু আমি দিয়ে দিয়েছি, অনেকবার দেখিয়েছি যে মাংস ম্যারিনেট করা কিভাবে মশলাগুলো দিয়ে দেওয়া হয়, সেগুলো কিন্তু আমি দেখিয়েছি। তো এই কারণে আমি আজকে মুখেই বলে দিলাম। তো আপনারা অবশ্যই আমার আইডিটা ফলো করবেন, তাহলে কিন্তু বুঝে নিতে পারবেন যে মাংস ম্যারিনেট করার মশলা কি কি দিতে হয়। তো আমি এখন এই মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু এটাকে লাল করে ভেজে নিব এই মাংসগুলো। বন্ধুরা দেখুন, এই মাংস ভাজা আমার হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে। মাংস ভাজাটা লাল হয়ে গিয়েছে। তো আমি এখন এগুলোকে নামিয়ে রাখবো। নামিয়ে আমি সবগুলো এরকম করে ভেজে নিব। বন্ধুরা, আমি এখন চলে আসলাম চিলি চিকেন রান্না করার জন্য। তো প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এই তেলগুলো দিয়ে দিচ্ছি। এই তেলটা হচ্ছে মাংস ভেজেছিলাম আমি, এই মাংস ভাজার তেলটাই আমি দিয়ে দিলাম বন্ধুরা। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজের পাপড়ি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করে কেটেছি একটু দেখে নিন ভালোভাবে। পেঁয়াজগুলো দু টুকরো করে এই পাপড়িগুলো বের করে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি পাপড়িগুলো বের করেছি। তো এই পাপড়িগুলো আমি দিয়ে দিব, কারণ চিলি চিকেনে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট চাইনিজ খাবার। তো চাইনিজ খাবারে সাধারণত এই ধরনেরই পেঁয়াজটা কাটা হয়। তো আমি তাই করলাম। আর দিয়ে দিব রসুন কুচি। দেখুন বন্ধুরা, এরকম করে রসুন আমি কুচি করে নিয়েছি। তো এই রসুন কুচিগুলো কিছু আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু হালকা পরিমাণ একটু ভেজে নিতে হবে, যেন লাল না হয়ে যায়। কারণ চাইনিজ খাবারে কখনো লাল হয় না, খাবারগুলো একটু শক্ত শক্ত একদম আস্তে আস্তেই থেকে যায়। তো এই কারণে আমি সেটাই করছি, যেন হালকা করে একটু ভেজে নিব। বন্ধুরা, এখন আমি একটু অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা ইচ্ছা করলে এখানে আদা কুচিও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি আসলে আজকে আদা বাটাই দিলাম। আমি এক এক সময় রান্না করলে আদা কুচিও দিয়ে থাকি। তারপরে দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো, যেহেতু এটা আমার চিলি চিকেনের মধ্যে একটু মরিচ ঝাল ঝাল থাকতেই হবে। তো আমি এই মরিচের গুঁড়োগুলো দিয়ে দিলাম। আপনারা যতটুকু ঝাল খাবেন ঠিক সেই অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে দিবেন। তো তারপরে আমি এখন দিব বন্ধুরা সস। এই সস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রাণের টমেটো সস। দেখুন বন্ধুরা, প্রাণ কোম্পানির টমেটো সস আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব রুচি কোম্পানির লাল মরিচের সস। এই হচ্ছে রুচি কোম্পানির লাল মরিচের সস। এই দুটো সস আমি এখানে দিয়ে দিলাম। তো এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে, নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা দেখুন, এই হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। কারণ এই গোলমরিচের গুঁড়োটা দিলে কি হয়, আপনার যে মাংস তারপরে যে কোনো জিনিসের যে একটা আলগা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর হয়ে যাবে, আর খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে।
বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, অল্প পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। তারপরে আমি এই মাংস যে ভেজেছিলাম সেই মাংস ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মাংস ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব সুন্দরভাবে এই মশলার সাথে নেড়েচেড়ে মেখে নিতে হবে। এই মানে মাংস আর যে মশলাগুলো আমি দিয়েছি খুব সুন্দরভাবে মানে প্রতিটা মাংসের সাথে একদম মেখে ফেলতে হবে। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, কালারটা কিন্তু সেই রকম হয়েছে, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমি এখন এখানে কিছু ক্যাপসিকাম দিয়ে দিব, গ্রিন কালার ক্যাপসিকাম আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনি রেড কালার ক্যাপসিকামও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি আজকে এই গ্রিন কালারের ক্যাপসিকামটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব একদম লাল টুকটুকে টমেটো। তো এগুলো আমি সব উপকরণগুলো এখন আবার একসাথে সুন্দর করে মেখে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে, একদম সবুজ লাল, মানে কি অসম্ভব লাগছে, তাই না বন্ধুরা দেখতে? তো আমি এখন যেটা দিব সেটা হচ্ছে অ্যারোট বার্লি। আমি একটু অ্যারোট বার্লি ঘুলে এটার মধ্যে দিয়ে দিব। বন্ধুরা অ্যারোট বার্লি দেওয়ার আগে আমি কিছু মানে অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, মানে অল্প একটু কেটে আমি রস দিয়ে দিলাম যেন একটু ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা দেখুন আমার সব কিন্তু উপকরণ দেওয়া শেষ। এখন আমি অ্যারোট বার্লি দিয়ে দিব। এখানে 2 চামচ অ্যারোট বার্লি গুলেছি, গুলে আমি এখানে দিয়ে দিলাম। কারণ অ্যারোট বার্লিটা দেওয়ার কারণ হচ্ছে এইটা একটু মানে লাসা লাসার মতো হবে এবং খেতে খুবই মজা হবে। আর রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু সাধারণত এমনই হয়ে থাকে বন্ধুরা। তো আপনারা ভিডিওটা ফলো করতে থাকুন, দেখবেন কি সুন্দর হয় আমার রান্নাটা। চিলি চিকেন রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর হবে এবং খেতেও কিন্তু দারুণ হবে। তো এই সময় কিন্তু বন্ধুরা আপনারা মানে নাড়তে থাকবেন, না নাড়লে কিন্তু জমে যাবে। তো নাড়তে নাড়তেই আমাদের তরকারিটা হয়ে যাবে। বন্ধুরা দেখুন এই তো আমার হয়ে গিয়েছে চাইনিজ চিলি চিকেন। তো দেখুন বন্ধুরা আমি অ্যারোট বার্লি দেওয়াতে এরকম একটু লাসা লাসার মতো হয়ে গিয়েছে। তো এটাই কিন্তু খেতে অসাধারণ লাগে, মানে ভাতের সাথে এবং পোলাওয়ের সাথে আপনি যেটার সাথেই খান মানে খুবই ভালো লাগবে খেতে। তো আমি এখন এটাকে গরম গরম পরিবেশন করতে পারবো।